মানে মারে আম্মা মেডিতলে আব্বা মেডিতলে তুই শিকার মানি মানি দেখা গইবারে এবার মায়ের তার মা একে মেডিতলে তুই মারে এঙ্গরি করে মানি না ভাই মারে বাইরে গুজিয়া গতো আমার তার উপর দহর গুলি আইতে পার আর দামের বাসাই না ভাই ওরা প্রতি বছর পাহাড় কাটে কেটে কেটে এখানে ফেলে কি করে বৃষ্টি আসলে তখন পুরা পাহাড় ভেঙে এখানে মানুষের বাসে পড়ে ওদেরকে বলে ওরা বলে যে তোমাদের জায়গায় না পড়লো হয়েছে এইটা বলে আমাদের সাথে ঝগড়া করে ওদেরকে প্রত্যেকটা দিন দিন রাত 24টা ঘন্টা রাতের অন্ধকারে সহ ওরা লাইট দিয়ে দিয়ে এখানে মাটি ফেলে আজকে হচ্ছিল যে 3টার দিকে হঠাৎ করে এখানে দেখিতে পাহাড় পড়তেছে দূরায় সবাই গিয়ে দেখিতে সবাই এখানে গিয়ে মানে কি এই মাটি এগুলা কেটে কেটে আমার আব্বু আর ছোট আম্মুকে বাহির করছে আমার একটা ছোট ভাই আছে ওই ওর গায়ে কিছু মাটি পড়ে নাই ও একদম কাঁচাই ছিল আমার আব্বু ছিল স্যার আমার ছোট আম্মু ছিল মাঝখানে আমার ছোট ভাই এটা দেখতেছে দূরায় আমাদেরকে ডাকতে তাড়াতাড়ি আমরা গিয়ে এখানে গিয়ে দেখতেছি যে দরজা খুঁজে মাটি সবগুলা পড়ছে যে মানে কি দরজা সহ খুলতে পারতেছে না এখানে অতি ভারী বর্ষণ হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। এই সময়টা একটু সজাগ হওয়ার কথা। আমরা সবসময় মাঝিকে সতর্ক করি, আমরা নাম্বার গণসংযোগ করি যে যদি ভারী বর্ষণ হয়, টানা বর্ষণ হয়, লার্নিং সেন্টারে চলে যাওয়ার জন্য। ওনাদের এই হয়তো ওনারা সেটাকে একটু কার্পণ্য করে, মানে গুরুত্ব না দেওয়ার কারণে এই দুর্ঘটনাটা। যদি এইভাবে যদি ওরা একটু সতর্ক হতেন, যদি ভারী বর্ষণে টানা বর্ষণে লার্নিং সেন্টারে যদি চলে যায়, মাঝিদের কথা শুনলে বা আমাদের ফায়ার সার্ভিস আমরা যারা রেস্কিউয়ার আছি আমাদের কথা শুনলে এই দুর্ঘটনাগুলো মানে কভার করা যাবে।